1947 সালের আগে এই অঞ্চলে কাউকে চটপটি ফুচকা কিছু একটা খেতে দেখলেই শুরু হয়ে যেত হালকা হাসি ঠাট্টা। কেউ ডাকতো ঘটি, কেউ ডাকতো কেশো, নির্দোষ আঞ্চলিক হাসি ঠাট্টা আর কি। এই অঞ্চলে এসব খাবার ঠিক প্রচলিত ছিল না। দেশভাগের পর অনেক ভারতীয় এদেশে আসেন বাস করতে, সাথে নিয়ে আসেন ফুচকা চটপটি খাবার অভ্যাস। এখন তো বাংলাদেশি চটপটি ফুচকার একটা আলাদা ফ্যান বেস। তেমনই এক ফুচকার দোকানে আমাদের আজকের রিভিউ। চলুন কথা বলি 28 বছর ধরে ফুচকা বিক্রি করা মোল্লা কাকার সাথে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনার কতদিন হলো? 28 বছর। 28 বছর মানে 1996 সাল থেকে শুরু করছেন। আচ্ছা, প্রথম দিকে আপনি তো ছিলেন এই টং নিয়ে দাঁড়াইতেন, এই ওয়াশার গেটের সামনে দাঁড়াইতেন। এই টংটাই ছিল? টংটাই ছিল। এইটা তখন যখন 96 সালে কত করে আপনার ফুচকার প্লেট ছিল? 5 টাকা প্লেট আছে। আর চটপটি 5 টাকা 10 টাকা। 5 টাকা 10 টাকা। 10 টাকা হইলে স্পেশাল। ডিম দিতাম। আর 5 টাকা এক ডিম দিয়ে বেচতাম। হ্যাঁ, এক ডিম দিয়ে 10 টাকা বেচতাম। এক ডিম দিয়ে বেচতেন? 10 টাকা। মাশাআল্লাহ। এখন কত করে এগুলা? এক ডিম দিয়ে 60 টাকা। এক ডিম দিয়ে 60 টাকা। 60 টাকা। আর নরমাল 50 টাকা। নরমাল 50 টাকা। অর্ধেক ডিম দিয়ে 50 টাকা। আচ্ছা, আর কি বেচেন আপনি? চটপটি আছে, ফুচকা আছে, আর দই ফুচকা আছে। দই ফুচকা 100 টাকা প্লেট। আপনার চটপটি বেচতে যায় কখনো কোনো সমস্যা নেই, বড় ধরনের প্রবলেমে পড়ছে না এমন কিছু? না, এরকম কোনো সমস্যা পড়ে নাই। আমি 28 বছরের ভিতরে এই ওয়াশারের গেটে দোকান করছি, কিন্তু ওয়াশারের তো নেই, মানে বড় সারে উড়াইছে। আচ্ছা, আপনাকে ইয়ে করছে। এমন হয় না যে পরের দিন লোক আসছে যে আপনার চটপটি খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে? এরকম কোনো কখনোই আসে না। আসে না। আচ্ছা, আজকে আমরা আপনার হাতে চটপটি খাবো, ফুচকা খাবো, দই ফুচকা খাবো। দই ফুচকা কোনটাকে খাবো? দিলে তো দই ফুচকা খান। আমি আপনার কথাটা বুঝছি যে প্রথমে একটু মিঠা টেস্ট, তারপর আস্তে আস্তে করা। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে কাকা আপনি চটপটিটা আগে দেন, আমরা যেভাবে খাই আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দইটা আগে দেন। ঠিক আছে। সো আমরা আসলে এই মোল্লা কাকার হাতের চটপটি, ফুচকা, দই ফুচকা সবকিছু খাবো। দই ফুচকা কত করে? দই ফুচকা 100 টাকা। 100 টাকা, ওটার দাম আমার বেশি। 10টা ফুচকা 100 টাকা। 10টা ফুচকা 100 টাকা। 10টা ফুচকা 100 টাকা। আচ্ছা ওকে কাকা, আমরা খেয়ে দেখি কি অবস্থা। 50 টাকার চটপটি। আমার এখানে স্পেশালিটি লাগছে টমেটো এবং ডিম, এগুলো বেশ ডুমো ডুমো করে কাটা। কাকার সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে ডিমটা এভাবে ছড়ায় দিলে মুখে লাগে না, তো মুখে লাগার জন্য সিস্টেম একটা শাঁসালো লেবুর টুকরা পাচ্ছি। আর না হলে সব কিছু দেখতে একই রকম লাগছে। প্রথম চামচেই বোঝা যাক টেস্টের কি অবস্থা। কাকা বলছিলেন যে তার মশলাটা ভিন্ন রকম, এটা যেন মানুষ আগ্রহ করে আসেন। আমার কাছে লাগছে জিনিসটা অনেকটা ডিফারেন্ট, মানে ইউজুয়াল আমি চটপটি খাই, একটু ডিফারেন্ট মতো ধক লাগে। এবং তার চেয়ে বড় কথা, বেশ স্মুথ একটা ফিল আসে এটার মধ্যে। ভাই আপনি আমাকে একটু পিট লবণ, একটু টক আর একটু বোম্বাই মরিচ দেন, এইটাই ভালো লাগে। আমার রেসিপি একটু অ্যাড করি, এটার সাথে টকটা দিয়ে চালিয়ে যাবো তো। ওকে, থ্যাংক ইউ। এটার মধ্যে পড়ে হচ্ছে আপনার বোম্বাই মরিচ। ওরে বাবা, ঠিক আছে। সো বোম্বাই মরিচ, আর এটা হচ্ছে হালকা একটু বিট লবণ, আর এটার সাথে ভালো করে আচ্ছা ডাবলি মেশানো টক। কিন্তু ডাবলি মেশানো টক অনেক জায়গাতেই ভালো লাগে না, কিন্তু এখানে টকটা এখানে ভালো লাগলো। ওর বাবা, বোম্বাই মরিচের ঘ্রাণটা, টকটা কিন্তু এখনই লাগছে নাকে। যদি বলেন খাওয়াটা কিন্তু এই মুহূর্তে ফাটাফাটি হয়ে গেল। আপনার তারা মসজিদের পাশে জুম্মন কাকার চটপটি যেটা আমরা খেয়েছিলাম, ওটার মধ্যে একটা স্মুথ আলু ফ্লেভার ছিল। এটার মাঝখানে বরং চটপটির ধকটা অন্যদিকে টার্ন করছে। এটা মানে ওইটা আরও চটপটির ধকটা পাওয়ারফুল আলুর চেয়ে। কিন্তু এক নম্বর হচ্ছে আপনি ক্লাসিক যেটা চটপটির স্বাদ ওটা পাবেন, একটু ভিন্ন মশলার স্বাদ, সব মিলে জিনিসটা জমে যাচ্ছে, ভালো লাগছে আমার কাছে। 28 বছর চলার মতনই চটপটি। ভালো কথা দর্শক, আমাদের অ্যাপারেল পার্টনার হচ্ছে ফেব্রি লাইফ। আপনার ফেব্রি লাইফের টি শার্ট থেকে শুরু করে আরও অনেক কিছু দেখতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে। চলে এসেছে আমার 60 টাকার ফুল ডিমের ফুচকা। ওহো, ফুল ডিম ব্যাপারটার মধ্যে একটা বলার মধ্যে একটা মজা আছে। ওকে, এটার সাথে
ডিম পাওয়া যাবে, টমেটো পাওয়া যাচ্ছে, ধনিয়া পাতা, উপরে মশলা পাওয়া যাচ্ছে। টক পাচ্ছি দুই রকম, একটা হচ্ছে মিষ্টি টক তারা বলছেন, একটা হচ্ছে বোরহানি টক। মিষ্টি টকটা দিয়েই স্টার্টটা করি। মিষ্টি টকটা কিন্তু বেশি মিষ্টি, বোরহানি টক দিয়ে ট্রাই করে দেখা যাক। পুরান ঢাকার এটা একটা বৈশিষ্ট্য, তারা আসলে কয়েক রকমের টক দিয়ে ট্রাই করে। এবার একটা বেসিক ফুচকা এই টক দিয়ে ট্রাই করা যাক। দুটোর কোনোটাতেই ঠিক এই পরিপূর্ণ ফুচকা খাওয়ার তৃপ্তিটা হচ্ছে না। এবার একটু দুইটাই মিক্স করে দেখি ওই ব্যালেন্সটা আসে কিনা, নাহলে তেঁতুলের যে টকটা ওইটার সাথে একটু ঘুটে ঘুটে দেওয়া যাবে। টকটা ঠিক তৃপ্তি পাচ্ছি না, একটু তেঁতুলের টকটা চেয়ে নেই ভাই, তেঁতুলের টকটা দেন। চলে আসছে আমার তেঁতুলের টক। কেন জানি তেঁতুলের টকটা খুব গরম, আগের বার গরম পেয়েছিলাম। এই মিষ্টি টকটা এটাকেই ধরছি আমার বেস, এটার সাথে একটু তেঁতুলের টক, আই থিঙ্ক দিস ফাইন। এটার সাথে একটু বিট লবণের গুঁড়া, এইবার একটু বোম্বাই মরিচ টরিচ একটু দেওয়া যাক। আমার কাছে মনে হচ্ছে এই ব্যালেন্সটা হয়তো বা ঠিক হবে বা নাও হতে পারে, কে জানে। এবার এই ডিম, টমেটো যেমন আছে, বোম্বাই মরিচ, বিট লবণ দেওয়া টক মিষ্টি তেঁতুলের মিক্সচার, এবার ট্রাই করে দেখা যাক আমার রেসিপি ঠিক আছে কিনা। বেটার। বোম্বাই মরিচের যে ধকটা না, গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। একটা বিট লবণ লাগবে। এটা শুধু চামচ দিয়ে খাওয়াটা টাফ, হাত দিয়ে একটু একটু ডিমের কুসুম, টমেটো, এখন জিনিসটা জমছে। তো নিউ মার্কেটের ফুচকার টকের ধক যদি পেতে চান তাহলে আসলে একটু মিক্সচার একটু এটা সেটা করলেই আসলে জিনিসটা জমবে। সো এক্সপেরিমেন্ট কিন্তু চাইলে আপনারা করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নাই। সো এক্সপেরিমেন্টের জয় হোক। এবার একটু বোরহানি টক যেটা ওটা একটু দেই, কী অবস্থা দেখা যাক। আমার জিভে বোরহানি টকটা এখানে একেবারেই যাচ্ছে না, বাট এটা একটা অভ্যস্ততার উপর, কে কীভাবে কে অভ্যাস, কার কোনটা ভালো লাগবে তার উপরে। ন্যাশনাল জিওগ্রাফিক জার্নাল অফ ইন্ডিয়াতে বলা হয়েছে যে ফুচকা বা এই ধরনের জিনিসগুলা, গোলগাপ্পা বলেন, গুপচুপ বলেন, এটার উৎপত্তি হচ্ছে বারাণসীতে অনেক আগে। মানে আসলে কি যে লুচি যেটা, এটা যদি ছোট্ট করে শক্ত করে তার উপরে কিছু একটা পুর দিয়ে খাওয়া হয়, ওইভাবেই নাকি এটার উৎপত্তি। সো তারপর আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। এইটা আসলে দক্ষিণ এশিয়ার খাবার বলে বলা হয়। সাউথ এশিয়া মানে এটার মধ্যে সার্কের পুরো কান্ট্রিগুলোই পড়ে। এটার মধ্যে এক এক জায়গায় এক এক নাম বলে। ভারতে কোথাও এটার নাম হচ্ছে গোলগাপ্পা, কোথাও নাম পানিপুরি, আবার কোথাও বলে গুপচুপ। শ্রীলঙ্কা, নেপাল এই দুই জায়গাতে বলে ফুলকি, আমাদের দেশে বলে ফুচকা। গোলগাপ্পার ব্যাপারটা কিন্তু মজার, যে আপনি যে গোল একটা ফুচকা, এটাকে আপনি ধরে যে এক গাপ্পায় হাফিস করে ফেলছেন, তাই এর নাম হচ্ছে গোলগাপ্পা। এনিওয়েজ, অনেক একটা কথা হচ্ছে, আমরা ফুচকা থেকে এখন চলে যাই 100 টাকার দই ফুচকা। চলে আসছে আমার দই ফুচকা, এটার সাথে টকটা কি মনে হয় মিষ্টি টক তারা দিচ্ছে, ট্রাই করে দেখা যাক। সো অনেক চানাচুরের মানে ফুলঝুরি এমন কিছু না, জাস্ট নামকে বাস্তে চানাচুর আছে, সাথে মিষ্টি টক এবং একটু ঘন টক দই যেটা, এটা তারা প্রোভাইড করছেন। টেস্টটা কি দাঁড়ায়? ইউজুয়ালি টক দইয়ে আমাদের দেশে হালকা লেয়ারের টক দইয়ের একটা ভালো রকম একটা ফ্লেভার পাওয়া যায়, সাথে আপনার ঝাল মশলা থাকে। এটার মাঝখানে বেশ ঘন টক দই এবং সাথে মিষ্টি টক। অ্যাজ ইউজুয়াল বলতে হচ্ছে মিষ্টি টকটার সাথে আমরা অন্য কিছু খুবই ভালো হইতো, এটা অনেকটা ডেজার্ট টাইপ লাগছে। ওকে, আমি এখন তাদের ধকটা জানি। সো আমি আসলে জাস্ট এই জিরা পানি দিয়ে টক একটু জাস্ট মিক্সচার হোক, আমি আবার ফিরিয়ে আনি আমার সে পুরাতন সেট আপ। এটার সাথে একটু বিট লবণের গুঁড়া আর বোম্বাই মরিচ যা যা আছে দিয়ে, আসলে যা বুঝছি এখানের জন্য চটপটি ছাড়া ফুচকা এবং দই ফুচকার জন্য এইটা একটা ভালো নিদান। একেবারে মিষ্টি মিষ্টি খাওয়ার চেয়ে
চটপটি খাওয়ার যে ব্যাপারটা, যে হ্যাঁ মিষ্টি থাকবে, মিষ্টি একটা থাকবেই, কিন্তু সাথে আমার একটু ঝাল ঝাল, একটু টক টক সব কিছুই চাই। বোম্বাই মরিচ বিট লবণের খেলাতে এই চানাচুরটাও ভালো কাজ করছে মুখে, কুড়মুড় করে পড়ছে, দ্যাটস ফাইন। এখন আবার জমে গেল। টক দইয়ের যে ফ্লেভারটা একটু হালকা হলো, কারণ এটা বেশি ডমিনেট করছিল আর কি। এনিওয়েজ দর্শক, এটাই আজকের শো খুব বেশি লম্বা করার কিছু নাই, কারণ এই পর্যন্ত হচ্ছে খাবার রিভিউ। আমরা চলে আসি। আমাদের কাছে এটা মনে হচ্ছে না যে ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি উড়ে আসবেন মাস্ট ট্রাই টাইপ কিছু একটা, বাট আপনি যদি আশেপাশে থাকেন না, এটার মধ্যে একটু খেলাধুলা আছে, একটু এক্সপেরিমেন্ট করার জায়গা আছে, এবং করে করে যদি আপনি পারফেক্টটা নিতে পারেন না, আমার মনে হচ্ছে যে আজকে কি আছে, আজকে ফুচকাই খাই, চটপটি খাই, একটার পর একটা উড়িয়ে ফেলি। তো এক্সপেরিমেন্টের সুযোগটা এখানে আছে। তো খেলাধুলা চাইলে করা যায়, এবং খেলাধুলা করলে জিনিসটা আসলে ভালোই জমে যায়। খাইদে.com-এর জিভে এটা পেয়ে যাবেন 7.5 দর্শক। এটা আজকে শো। ইউজুয়াল চটপটির জায়গা, 3টা টেবিল, সাথে চেয়ার, মানুষজন আসছেন, আয়েস করে খাচ্ছেন, আবার চলে যাচ্ছেন। আড্ডার জায়গা না, ফ্যামিলি প্লেসও না, এমন কিছু না। চটপটি খেতে আসবেন, যদি ভালো লাগে তাহলে আসবেন। আজকের জন্য বিদায়, টাটা বাই বাই।